হ্যালো ফ্রেন্ডস, আমার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওটাতে বাড়িতে কিভাবে চিকেন পপকর্ন বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। সব থেকে আগে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় 500 মতো। তো এই চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। আর এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে সব থেকে আগে আমি একটু ছেদ করে দেব। দেখতেই পাচ্ছেন, এইভাবে ছেদ করে দিতে হবে আমাদেরকে চিকেনগুলোকে। এখানে আমি সব চিকেনগুলোকেই ছেদ করে নিয়েছি ওইভাবে কাঁটা চামচ দিয়ে। এবার এতে দিয়ে দিব আমি 3 চামচ মতো ভিনেগার। যদি আপনাদের কাছে ভিনেগার না থাকে তাহলে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। এতে করে আমাদের চিকেন অনেকটাই নরম হয়ে যাবে আর ভেতর পর্যন্ত মশলা পৌঁছাবে। আর এখানে আমি 2 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করেই নুন ব্যবহার করতে হবে। আর এখানে আমি পানি দিয়ে দেবো, 1 বাটির মতো পানি দিয়ে দেবো, যতটাতে আমাদের চিকেনগুলো একদম ডুবে যায় সেরম মতো পানি দিতে হবে। আর এগুলোকে আমি কমসে কম আধা ঘন্টার জন্য এভাবেই আমি রেখে দেব। এগুলো বোনলেস মাংস, তো এর ভেতর পর্যন্ত নুন পৌঁছানো খুবই প্রয়োজন। আর এগুলোকে একটু নরম করবে ভিনেগারে, আর ভেতর পর্যন্ত নুনও পৌঁছে যাবে এইভাবে যদি আধা ঘন্টার জন্য রেখে দেন। আমি বন্ধুরা আধা ঘন্টা পরে এই চিকেনগুলোকে 3 থেকে 4 বার সুন্দর করে ধুয়ে নিয়েছি। তার কারণ এতে নুন বেশি আছে আর ভিনেগারও বেশি আছে, তো এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন, আর দিয়ে দেবো এতে আমি 1 চা চামচ টক দই। আমাদের একটু ঠিক টক দইটা নিতে হবে, আর বেশি টক হলে চলবে না দইটা। এখানে আমি কিছু মশলা ব্যবহার করেছি, যেমন নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি চিকেন মশলা। যদি বন্ধুরা আপনাদের কাছে চিকেন মশলা না থাকে তাহলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। আর এতে দিয়ে দিলাম একটা ডিম দিয়ে এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নেব আগে। এবার মাখিয়ে নিয়ে আমি কমসে কম 15 থেকে 20 মিনিট এগুলো ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেবো। এদিকে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এতে আমি কিছু টোস্ট দিয়ে দিচ্ছি। এইভাবে ভেঙে ছোট ছোট টুকরো করে টোস্টগুলো দিয়ে দিতে হবে। আর এই টোস্টগুলোকে আমি একটা গুঁড়িয়ে পাউডার মতো বানিয়ে নেবো। এগুলোকে একবারে পাউডার মতো হয়ে যাবে সেরকম আমি করে নেব। এখানে আমি সব টোস্টের গুঁড়োটা ব্যবহার করব না, অল্প করে নিয়েছি। আর এতে আমি মিশিয়ে দেব নুন, আর একটু দিয়ে দেবো এতে চিলি ফ্লেক্স। সব টোস্টটা নিলে আমরা সব চিকেনটা একবারে ভাজবো না, তো এখানে অল্প করে যতটা চিকেন ততটা আমি এখানে টোস্টের গুঁড়োটা নিয়েছি। নাহলে সব টোস্টের গুঁড়োটা নরম হয়ে যাবে আর আমাদের মাংসগুলো কুরকুরে মতো হবে না। আমি একবারেতে যতটা মাংস ভাজবো আমি ততটাই এখানে নিয়েছি। এবার এইগুলোকে আমি টোস্টের গুঁড়োগুলোকে সুন্দর করে মাংসতে মিশিয়ে দেবো। আর আমাদেরকে এইটা সঙ্গে সঙ্গে ভাজতে হবে, রেখে দিলে চলবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। টোস্টের গুঁড়োগুলো একদম নরম পড়ে যাবে। তো আমি তাড়াতাড়ি ভেজে নেবো এগুলো এখান থেকে তুলি। এখানে বন্ধুরা তেল গরম হয়ে গেছে। আর এরকম আমরা কোনো ঝাড়ি দিয়ে মাংসগুলোকে তুলে নিলি, তাহলে নিচের যে টোস্টের বেশি গুঁড়োগুলো আছে সেগুলো পড়ে যাবে। এবার আমরা গরম তেলে একদম স্লো আঁচে এগুলোকে এবার ফ্রাই করে নেব। এখানে আমাদের চিকেন পপকর্ন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে একটা অন্য পাত্রে তুলে নেব। আর এইভাবেই আমি সব কটা চিকেন পপকর্ন আমি ভেজে নেব। আমাদের চিকেন পপকর্ন একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।